ইংরেজি বাংলার চেয়েও সহজ। দেখুন, আমরা ইংলিশটাকে অনেক কঠিন করে ফেলি বা আমরা একটু কঠিন করে শিখি, সেজন্য আমাদের এই ব্যাপারটা অনেক কঠিন মনে হয়। আর অনেকে ইংলিশ শুনলেই ভয় পায়। ইংলিশ মানে আতঙ্ক, এরকম মনে করে ইংলিশ অনেক কঠিন, এরকম চিন্তা করে। দেখুন, ইংলিশটা কিন্তু বাংলার চেয়েও সহজ। আপনি বাংলা সবসময় বলেন, সেই জন্য আপনার মনে হয় বাংলাটা অনেক সহজ, ইংলিশটা অনেক কঠিন। ইংলিশ আপনি কম বলেন, প্র্যাকটিস করেন না, সেজন্য। আপনি যদি একটু ঠিকঠাকভাবে শিখতে পারেন, কঠিনভাবে না শিখে, তাহলে আপনার কাছে ইংলিশটা অনেক অনেক বেশি ইজি হবে, একদম পানির মতো সহজ হবে। দেখুন, আমরা যখন যে কিছু একটা করতেছি, এটা আমরা কিভাবে শিখি? সাবজেক্ট অনুসারে মিজার ভার্ব এর সাথে এনজি অবজেক্ট এই সেই বিভিন্নভাবে আমরা শিখি। কেমন? অনেকে স্ট্রাকচার ধরে ধরে, এভাবে না শিখে আপনি খুব সহজে শেখার চেষ্টা করবেন। ধরেন আমি কিছু একটা করতেছি, তাহলে আমি আই এর সাথে কি হবে? এম হবে। তাহলে আই এম। আমি যদি বলি আমি খেলতেছি, আই এম প্লেয়িং, প্লেটা আইএনজি হয়ে যাবে, প্লেয়িং হয়ে যাবে। কেমন? গোটা গোয়িং হয়ে যাবে, রিডটা রিডিং হয়ে যাবে, রাইটটা রাইটিং হয়ে যাবে। তাহলে আমি কিছু একটা করতেছি, যদি বলি আমি খেলতেছি, আই অ্যাম প্লেয়িং। আমি পড়তেছি, আই অ্যাম রিডিং। আমি লিখতেছি, আই অ্যাম রাইটিং। আমি রান্না করতেছি, আই অ্যাম কুকিং। কেমন? আমি হাঁটতেছি, আই অ্যাম ওয়াকিং। এভাবে আপনি চিন্তা করবেন, আর কিছু শেখার দরকার নেই। আপনি জাস্ট আই এর সাথে এম হয় এটা মাথায় রাখবেন, এরপর আমি কিছু একটা করতেছি এভাবে বলবেন। তাহলে আপনি, আবার বলি আমি জিনিসটা, আপনি মনে করেন আপনি এখন পড়তেছেন, আপনি বলবেন আই এম রিডিং, শেষ। আমি লিখতেছি, আই এম রাইটিং। আমি হাঁটতেছি, আই এম ওয়াকিং। আমি খেলতেছি, আই এম প্লেয়িং। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। কেমন? এভাবে আপনি জিনিসটা প্র্যাকটিস করবেন। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলে ব্যাপারটা আপনার মাথায় সবসময় থাকবে। আপনি বাংলা কিন্তু চিন্তা করে বলেন না, অনেক সময় নিয়ে বলেন না। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে, আপনি সাথে সাথে বাংলা বলে ফেলতে পারেন। কিন্তু ইংলিশটা কেন? কারণ ইংলিশটা আপনি প্র্যাকটিস কম করেন, সেজন্য ইংলিশটা বলতে আপনার একটু টাইম লাগবে। আস্তে আস্তে দেখবেন ওই টাইমটা আস্তে 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 কমে যাবে। একটা সময় পর আপনাকে যখন বলবে হোয়াট আর ইউ ডুইং, আপনি বলবেন জাস্ট আই এম প্লেয়িং, আই এম ইডিং, আই এম রাইটিং, আই এম কুকিং। এভাবে আপনি জাস্ট বলে ফেলতে পারবেন। সুতরাং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর খুব সহজভাবে শেখার চেষ্টা করবেন। খুব সহজ পাবে। কিচ্ছু কোনো নিয়ম এই সে কোনো কিছু মাথায় রাখবেন না। আপনি জাস্ট আমি কিছু একটা করতেছি, আই এম। কেমন? তাহলে যদি বলে তুমি, ইউ আর। তাহলে আমার জায়গায় তুমি, তুমি খেলতেছো, ইউ আর প্লেয়িং। তুমি পড়তেছো, ইউ আর রিডিং। তুমি লিখতেছো, ইউ আর রাইটিং। শেষ। আমরা, কেমন? আমরা কয়েকজন, আমরা পড়তেছি, উই আর রিডিং। আমরা হলো উই বলবো, উই আর রিডিং। আমরা লিখতেছি, উই আর রাইটিং। আমরা খেলতেছি, উই আর প্লেয়িং। আমরা খাচ্ছি, উই আর ইটিং। যদি বলি তারা, তারা খেলতেছে, দে আর, দে বলবো, দে আর প্লেয়িং। তারা পড়তেছে, দে আর রিডিং। তারা লিখতেছে, দে আর রাইটিং। তারা হাঁটতেছে, দে আর ওয়াকিং। এভাবে বলবো, কিচ্ছু করবো না, জাস্ট আই হলে আমি হলে আই এম বলবো, তুমি হলে ইউ আর বলবো, আমরা হলে উই আর, তারা হলে দে আর। কেমন? এভাবে আমরা জাস্ট জিনিসটা একটু প্র্যাকটিস করব, এই ব্যাপারটা মাথায় রাখবো। দেখবো যে আস্তে আস্তে ব্যাপারটা আমাদের কাছে খুব ইজি মনে হবে, আর কঠিন মনে হবে না। যে আসলে সাবজেক্ট অনুসারে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এই সেই অবজেক্ট, এত কিছু আপনার মাথায় রাখার দরকার নেই আপাতত। জাস্ট এই ব্যাপারটা শিখবেন যে আপনি কিছু একটা করতেছেন, বা আমি কিছু একটা করতেছি, বা আমরা কিছু একটা করতেছি, বা তারা কিছু একটা করতেছে। এই জিনিসটাকে খুব সহজে বলার চেষ্টা করবেন। এভাবে বললে আপনি দেখবেন ইংলিশটা আপনার কাছে কখনো কঠিন মনে হবে না, খুবই 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 সহজ মনে হবে। সুতরাং ব্যাপারটা ফলো করবেন, এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করুন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।